তো বন্ধুরা, আজকে খুব কম সময়ে কম উপকরণে আজকে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো এভাবে বানালে কিন্তু অসাধারণ হয় খেতে। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে তৈরি করব কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি কয়েকটা আম। এবার আমগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। আমি আমগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব যাতে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে এরকম ছোট সাইজের একটা বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে এসছে এই চাটনিটা। তো দেখুন, এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কাঁচা আমের এই প্লাস্টিক চাটনি বানানোটা কতটাই সহজ। আর এভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ হয় খেতে। তো আজকে আমার এই চাটনিটা বানানো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন।